এসআর প্রক্রিয়া শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা, তাই এখন থেকেই রাজ্যের রাজনীতিতে বাড়ছে নির্বাচনী উত্তেজনা। সব দলের নিজেদের মতন করে প্রস্তুতি নিচ্ছে, তবে তারই মধ্যে টিকিট নিয়ে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলা তৃণমূল কংগ্রেস। ভালো কাজ না করলে টিকিট মিলবেই না, এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই সমস্ত বিধায়কের কাজকর্ম খতিয়ে দেখা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জানানো হয়েছে গতবার জিতেছিলেন কিনা সেটাও বিবেচ্য নয়, দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেক বিধায়কের পারফরমেন্স যাচাই করছে। এসআইআর চলাকালীন কোন বিধায়ক কতটা মানুষের পাশে ছিলেন, এলাকায় গিয়ে কতটা সক্রিয় ছিলেন, এই বিষয়গুলো দেখা হচ্ছে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থাও এলাকায় গিয়ে গ্রাউন্ড সার্ভে করছে এবং সমস্ত তথ্য মিলিয়ে প্রত্যেকটি বিধায়কের একটি রিপোর্ট তৈরি করার কাজ চলছে। সম্প্রতি প্রকাশ হওয়া সরকারের উন্নয়নের পাঁচালীর রিপোর্টও ব্যবহার করা হবে এলাকা ভিত্তিক প্রচারে। সেই কর্মসূচি কতটা গুরুত্ব দিয়ে পালন করেছেন বিধায়কেরা সেটাও নোট করা হচ্ছে। ভালো কাজ করলে তবেই টিকিট মিলবে, এমনটাই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডোমকল এবং তেহট্টের দুই বিধায়কের মৃত্যুতে সেখানে এখনো পর্যন্ত ভোট হয়নি। মুকুল রায়ের পদ খারিজ হওয়ার পরেও তৃণমূলের অফিসিয়াল বিধায়ক সংখ্যা এখন 219। এর বাইরে অন্য দল থেকে এসে তৃণমূল যোগ দেওয়া 5 জন এমএলএও রিভিউ তালিকায় রয়েছেন। তবে 4 রকমের কাজ যারা করেছেন সেই সমস্ত বিধায়কদের কখনোই ভোটের টিকিট দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। দলীয় সূত্রে কারা টিকিট হারাতে পারেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য দিয়েছে তৃণমূল কংগ্রেস। এলাকায় কোনো বিধায়কের বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকলে তাকে টিকিট দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে অযথা গাড়ি বাড়ি বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরও নজরে রাখা হয়েছে। দুর্ব্যবহারের কারণে 2 জন অভিনেতা বিধায়কের টিকিট কাটা যেতে পারে। বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখা এবং দলে থেকেও বিভীষণের ভূমিকা পালন করছে এরকম ধরনের নেতাদের সম্পূর্ণ বাদ দেওয়া হবে বিধায়কের তালিকা থেকে। ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।